Students, welcome back to my channel. Today I am going to solve রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সলভ করব আমরা 2 নম্বর স্কুল থার্ড সামেটিভের প্যাসেজ দিয়েছে আমাদের যেটি দিয়েছে সেটি আমরা ভালো করে পড়ে নেব। আর প্যাসেজটি হচ্ছে দ্য বার্ডস আই থেকে, পাখির চোখ, এই চ্যাপ্টার থেকে দেওয়া। প্রথমত প্যাসেজটি পড়ে নিই। দেখো, ইট ওয়াজ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এটি ছিল রোদ ঝলমলে সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস, একদল তরুণ জঙ্গলের ধারে তার তীর ধনুক নিয়ে জড়ো হয়েছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা কি ছিল না, সাধারণ বালক ছিল না। দে ওয়ার 5 পাণ্ডবস, তারা ছিল 5 পাণ্ডব। অ্যান্ড দ্য 100 কৌরব, 100 জন কৌরব। দ্য 5 পাণ্ডবস ব্রাদার অ্যান্ড 100 কৌরবস ব্রাদার ওয়ার কাজিন, তারা 5 পাণ্ডব আর 100 কৌরব পরস্পরের কী ছিল, খরতুতো ও জ্যাঠতুতো ভাই ছিল। বাট এ ফিয়ার্স রিভালরি বিটুইন দেম বিগ্যান টু গ্রো ইভেন হোয়েন দে ওয়ার চিলড্রেন, কিন্তু তাদের মধ্যে একটি ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল এমনকি যখন তারা সদ্য কিশোর ছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য, রাজপুত্ররা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রবিদ্যার শিক্ষা বা কৌশল শিখেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম, তিনি ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে অন্যতম। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা, তিনি পরশুরামের কাছ থেকে শক্তিশালী অস্ত্র ব্যবহারের রহস্য শিখেছিলেন। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডব আর কৌরবরা দ্রুত অস্ত্রবিদ্যা শিখতে লাগলো। দে শুন পিকড আপ দ্য স্কিল, তারা দ্রুত বিভিন্ন কৌশল আয়ত্ত করতে লাগলো। দে শুন পিকড অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, সব রাজকুমাররাই সব রকম অস্ত্রচালনা শিখল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স, প্রায় প্রত্যেকে তার প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেষ, দুর্যোধন আর ভীমের পছন্দ ছিল গদা, মেষ মানে হচ্ছে গদা। আর যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন ওয়াজ স্পেয়ার, যুধিষ্ঠিরের প্রিয় ছিল বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস, অর্জুনের তীর ধনুকের মুগ্ধ করেছিল। অর্জুনের প্রিয় ছিল হচ্ছে বোজ অ্যান্ড অ্যারোস, তীর আর ধনুক। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ শর্টস, আর দুই যমজ নকুল আর সহদেব তরবারিতে স্বচ্ছন্দ বোধ করত। দ্য গুরু ট্রিটেড অল ইজ ডিসাইপলস ইকুয়ালি, কিন্তু গুরু কী করতো, সবাইকে সমানভাবেই শেখাতো। বাট হি লাইক অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, কিন্তু সে অর্জুনকে বেশি ভালোবাসত কারণ অর্জুন গভীর মনোযোগের সাথে অস্ত্রচালনার কৌশল শিখত। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, তাই শীঘ্রই তিনি সকলের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠলেন। দ্রোণাচার্য ওয়াজ গ্রেট, কী হবে, ওয়ারিয়ার, যোদ্ধা। দ্য পাণ্ডবস ওয়ার অনলি, কতজন ছিল পাণ্ডব, 5 পাণ্ডবস। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট, প্রত্যেকের কী ছিল, ওয়েপন্স, অর্থাৎ অস্ত্র। দ্য ওয়ার্ড উডল্যান্ড মিনস, উডল্যান্ড মানে হচ্ছে বন, ফরেস্ট। দ্য ফেমাস এপিক, সে বিখ্যাত মহাকাব্য, সে মহাভারত। কনসিডার, তাকে কি ধরা হয়, লংগেস্ট পোয়েম এভার রিটেন। বেদ ব্যাস ইজ দ্য অথর অফ দ্য মহাভারত, ট্রু। যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন ওয়াজ স্পেয়ার, ট্রু। The Pandavas and the Kauravas were cousins, true. The royal children learned the skill of taekwondo from Dronacharya, false. Who was the guru of Dronacharya? তাহলে এইভাবে লিখব, দ্য গুরু অফ দ্রোণাচার্য ওয়াজ, বা হুয়ে যায় ডাইরেক্ট উত্তর বসাই দিবি, পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হিটিং আ টার্গেট? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হিটিং আ টার্গেট ইজ গ্রেট কনসেন্ট্রেশন, গভীর মনোযোগ। এরপর রয়েছে আমাদের একটা আনসিনের প্যাসেজ, লাইক প্যারেন্টস, ঠিক বাবা মায়ের মতো। গ্র্যান্ড প্যারেন্টস, ঠাকুরদা ঠাকুমা, লাভ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, ভালোবাসে তার নাতি নাতনিদের। আনকন্ডিশনালি, হ্যাঁ, কন্ডিশন ছাড়াই।
ইট হেল্পস আ চাইল্ড ফিল সেফ, এটা কী করে, একটা শিশুকে নিরাপদ অনুভব করায়। অ্যান্ড সিকিওর রিলেশনশিপ সাচ অ্যাজ দিস, এই ধরনের সম্পর্ক হেল্প গ্র্যান্ড প্যারেন্টস ক্যান হেল্প গ্র্যান্ড প্যারেন্টস হ্যাভ হ্যাপিয়ার অ্যান্ড লঙ্গার লাইফ। ঠাকুরদা ঠাকুমাকে কী করে, আরও খুশি করে এবং দীর্ঘজীবী হয় তারা। গ্র্যান্ড প্যারেন্টস হেল্প টু টিচ ফ্যামিলি কালচার, গ্র্যান্ড প্যারেন্টসরা কী করে, শেখায়, কী শেখায়, ফ্যামিলি যে কালচার, পারিবারিক যে সংস্কৃতি, ট্র্যাডিশনস, হিস্ট্রি, এগুলো শেখায়। ইন দ্য এজ অফ মডার্ন সিভিলাইজেশন, কিন্তু বর্তমান দিনে মডার্ন সিভিলাইজেশনে কী দেখা যাচ্ছে, দ্য চিলড্রেন টেন্ড টু পাস টাইম অন ডিজিটাল স্ক্রিন। বর্তমানে কী হচ্ছে, শিশুরা কী করছে, সময় অতিবাহিত করছে ডিজিটাল স্ক্রিন রেদার দ্যান দ্য ওপেন গ্রিন ফিল্ডস, খোলা সবুজ মাঠের বদলে তারা শুধু ডিজিটাল স্ক্রিন, মোবাইল ঘাঁটছে সারাদিনটা। দে হার্ডলি টক, তারা খুব কম কম কথা বলে। বিহেভ উইথ দেয়ার প্যারেন্টস, পিতামাদের সাথে ভালো ব্যবহার করে। হ্যাঁ, অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, ঠাকুরদা ঠাকুমার সাথে, ফ্যামিলি মেম্বারসদের সাথে। ইন দিস ওয়ে দে টেন টু বি ভিকটিমস অফ লাইফ স্ন্যাচিং গেমস, এভাবে তারা কি হচ্ছে, তারা শিকার হচ্ছে জীবন কেড়ে নেওয়ার মতো কিছু খেলার, হ্যাঁ, যেমন পোকেমন গো, ব্লু হুইল চ্যালেঞ্জ অ্যাটসেট্রা। এবার আসে ট্রু ফলস। গ্র্যান্ড প্যারেন্টস হেল্প চিলড্রেন বাই প্লেয়িং, টকিং, রিডিং টুগেদার। একদম ট্রু। ইট ইজ নট এনি কাইন্ড অফ অ্যাডিকশন টু পাস টাইম অন ডিজিটাল স্ক্রিন, অবশ্যই এটা ফলস। আউটডোর গেমস আর ইম্পর্টেন্ট ফর মেকিং ফ্রেন্ডস অ্যান্ড গেটিং অ্যালং উইথ আদার্স, অবশ্যই আউটডোর গেমস খেললেই তোমার বন্ধুত্ব বাড়বে, সো এটা ট্রু। এভরিওয়ান ইন দ্য রুম শুড স্পেন্ড ফ্যামিলি টাইম টুগেদার উইদাউট ইউজিং এনি ইলেকট্রনিক্স, ট্রু। Parents should set up a secure environment where their children can talk about their questions, worries and experience, true. The modern children frequently talk, বর্তমানে যদি দেখা যায় শিশুরা কথা বলে টু দেয়ার প্যারেন্টস, পিতামাতাদের সাথে, গ্র্যান্ড প্যারেন্টস, ঠাকুরদাদের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে। গ্র্যান্ড প্যারেন্টস লাভ হেল্পস আ চাইল্ড ফিল, গ্র্যান্ড প্যারেন্টস লাভ হেল্পস আ চাইল্ড ফিল কী করে, সেফ অ্যান্ড সিকিওর। গ্র্যান্ড প্যারেন্টস হেল্প টু টিচ, কী শেখায়, ফ্যামিলি কালচার, ট্র্যাডিশনস অ্যান্ড হিস্ট্রি। এরপরে যে গ্রামার, নিচে কিছু অপশন রয়েছে, প্রিপোজিশন, সেগুলো বসাতে হবে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি হবে। দো সি নেভার ওয়েন্ট, যদিও সে কোথায় যায়নি, টু স্কুলে যায়নি। রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফার্টস, নিজস্ব ইন্টারেস্টে এবং প্রচেষ্টায় সে এডুকেটেড হয়েছিল। সে লার্ন অ্যারাবিক, সে অ্যারাবিক শিখেছিল, পার্সিয়ান শিখেছিল অ্যাট হোম, বাড়িতে। অ্যান্ড অলসো রিসিভ লেসন্স, এবং লেসন নিয়েছিল বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। সাম গ্রেট বুকস রিটেন বাই আর বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার ফর এভার, তার কিছু বই যেগুলো তার নিজের হাতে লেখা, হ্যাঁ, যেগুলো কিনা সারা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এরপরে যে গ্রামার সেকশন, আমাদের বসাতে হবে ভার্ব অ্যান্ড অ্যাগ্রিমেন্টস। মিতা অ্যান্ড হার ক্লাসমেট ড্যাশ টু ব্যান্ডেল চার্চ লাস্ট স্যাটারডে, লাস্ট কথা আছে মানে পাস্ট টেন্স, তো গোয়ে যায় কি লিখবো, ওয়েন্ট। এভরিওয়ান ইন দ্য ক্লাস ড্যাশ লাইক টু লিসেন দ্য টুনটুনির গল্প, তাহলে এটা কি প্রেজেন্টে বোঝাচ্ছে, এভরিওয়ান এখানে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লাইক থেকে লাইকস। এভরিওয়ান ইন দ্য ক্লাস লাইকস টু লিসেন টুনটুনির গল্প। দ্য চিলড্রেন ড্যাশ দ্য প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, এবার গান করেছিল গতকাল, তাহলে সিং থেকে গিয়ে এবার স্যাং। চারমিনার ড্যাশ আ হিস্টোরিক্যাল মনুমেন্ট ইন দ্য সিটি অফ হায়দ্রাবাদ, চারমিনার ইজ এ হিস্টোরিক্যাল মনুমেন্ট, এখানে ইজ দিলেও হবে, ওয়াজ দিলেও হবে। এভরি ইয়ার উই ড্যাশ দ্য টিচার্স ডে অন সেপ্টেম্বর 5, তো প্রতি বছর উই অবজার্ভ, আমরা অবজার্ভ করি টিচার্স ডে অন সেপ্টেম্বর 5। উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, এখানে আমাদের বসাতে বলেছে অ্যাডভার্ব নিচ থেকে নিয়ে। উই শুড অলওয়েজ, আমাদের সর্বদা কী করা উচিত, অন্যদের সাহায্য করা উচিত। তারপর কি আছে, শুভাংশু শুক্লা ইন্ডিয়ার সেকেন্ড অ্যাস্ট্রোনট রিটার্ন হোম, বাড়ি ফিরেছিল সাকসেসফুলি, সফলভাবে, কমপ্লিটিং নাসাস এক্সিয়ম 4 মিশন। সোলজার্স ফাইট, কী হবে, ব্রেভলি টু ফর দেয়ার কান্ট্রি, সে সৈনিকরা কী করে, তাদের দেশের জন্য সাহসিকতার সাথে লড়াই করে। এরপর বলছে সিমিলার মিনিং
হিউম্যানিস্ট তাহলে কী হবে? ফিলান্থ্রপিস্ট, তার একটা হচ্ছে সিমিলার মিনিং, একই মানে। পিওনিয়ারকে আমরা বলি লিডার। Fill in the blanks with the words in the list given below. As a human beings, we all have the same value, so we should treat it dash equal treatment equally, equally equally বলছে, সো উই শুড ট্রিটেড ইকুয়ালি, সমানভাবে আমাদেরকে ট্রিট করা উচিত। ইকুয়াল ট্রিটমেন্ট অফ স্টুডেন্টস মিনস ইউ গিভ, ইকুয়াল ট্রিটমেন্ট করার মানে হচ্ছে এভরিওয়ান ইন ইউর ক্লাস সেম অপরচুনিটি টু লার্ন, তোমার ক্লাসে প্রত্যেকে একই ধরনের সুযোগ পাবে শেখার।